হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের যে টপিকটি জানব সেটি হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন টপিকটি আমরা আজকে জানব। প্রথমেই জানি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? যদি এটি নামটির মধ্যে যদি লক্ষ্য করো দেখতে পারবে হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন প্লাস কার্বন, অর্থাৎ কি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন জৈব যৌগে কোন দুটি মৌলিক উপাদান থাকবে? কার্বন এবং হাইড্রোজেন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে আমরা কি হাইড্রোকার্বন বলবো। কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যে বর্তমান থাকবে। উদাহরণ হিসেবে আমরা প্রচুর জানি, আগেও পড়েছি, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। এখন এর একটি আমি ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন হাইড্রোকার্বন যৌগগুলো কীরকম। তাহলে হাইড্রোকার্বন যৌগগুলোকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। দুটি ভাগে যদি বিভক্ত করি, একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমটি কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন বা এটিকে বলা হয় অ্যালকেন বা এটিকে বলা হয় প্যারাফিন। তেমনি এদিকে রয়েছে সম্পৃক্ত এটি, আরেকটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই দুটি রয়েছে, একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি হবে? কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে কি সমযোজী এক বন্ধনে যুক্ত থাকবে। সমযোজী এক বন্ধনে যুক্ত থাকে। তাহলে এগুলো হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বা প্যারাফিন। প্যারাফিন বলা হয় এদের, প্যারাফিন কথাটির অর্থ হচ্ছে অনাসক্ত। অর্থাৎ এরা কি করে? রাসায়নিক বিক্রিয়ায় এদের সক্রিয়তা কম। এদের কি রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়তা কম হয় এদের। কারণ কি? এদের মধ্যে কি কোনো কার্যকরী মূলক যুক্ত থাকে না, সেজন্য এরা রাসায়নিক বিক্রিয়ায় এদের সক্রিয়তা কম হয়। আর প্যারাফিন কথাটির অর্থই হচ্ছে অনাসক্ত। এরা কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিস্থাপন বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে। ইম্পর্টেন্ট যেটি, এদের সাধারণ সংকেত এদের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত মনে রাখবো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n = 1, 2, 3 ... যে কোনো পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনের উদাহরণ যদি বলি কি হবে? এবার আসি উদাহরণ। অ্যালকেনের উদাহরণ কি হবে? তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে C1H 2 × 1 + 2, তাহলে C1H4। n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে C1H2 × 1 + 2 মানে H2 + 2 4, তাহলে কি হচ্ছে? CH4। প্রথমটা n যদি 1 বসাই, অর্থাৎ n = 1 বসালে আমরা কি পাচ্ছি? CH4। এই যৌগটির নাম কি? মিথেন। এটি হচ্ছে মিথেন। এটিকে বলা হয় সরলতম অ্যালকেন, প্রথম অ্যালকেন, অর্থাৎ সরলতম অ্যালকেন। এটি পরীক্ষায় অবজেক্টিভে আসে। সরলতম অ্যালকেন কোনটি? তাহলে মিথেন। একইভাবে এবার n এর মান যদি 2 বসাই,
তাহলে 2 বসালে কত পাবো, C2H2 ইন্টু 2 প্লাস 2 মানে 6, তাহলে পাবো C2H6, এটির নাম হচ্ছে ইথেন। তাহলে পরের অ্যালকেনটির নাম কি হচ্ছে, ইথেন। একইভাবে এনের মান যদি 3 বসাই, C3H 3 দুগুণা 6 যোগ 2 8, তাহলে কি হবে C3H8, এটির নাম হয়ে যাবে প্রোপেন। নামকরণ পরে ডিটেলসে আমরা জানব। তাহলে এই হচ্ছে অ্যালকেনগুলোর উদাহরণ, অ্যালকেনগুলোর উদাহরণ হচ্ছে এই। তাহলে প্রথমটি মিথেন, পরেরটি ইথেন, পরেরটি প্রোপেন, এভাবে বিউটেন, পেন্টেন, এভাবে চলতেই থাকবে। আবার একটু রিপিট করছি, কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে কি এক বন্ধনে যুক্ত থাকে অ্যালকেনের ক্ষেত্রে। প্যারাফিন কথাটির অর্থ হচ্ছে অনাসক্ত, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এদের সক্রিয়তা কী হয়, কম হয়। আর এরা সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এদের সাধারণ সংকেত, এটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সাধারণ সংকেত হচ্ছে এটি, মনে রাখবো অবশ্যই। আর এটি যদি জানি বিভিন্ন উদাহরণগুলো বের করতে পারবো। তাহলে সরলতম অ্যালকেন কোনটি, সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন, এটি ভালো করে মনে রাখবো সংকেত সহযোগে। তারপরে ইথেন, প্রোপেন, বিউটেন, অন্যান্যগুলো আমরা পাবো। তাহলে এই গেল সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বা প্যারাফিন। এবার আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কি থাকবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এদের কি থাকবে, কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে C+C অথবা C+C বন্ধনে আবদ্ধ থাকবে। মানে কি, কীরকম বন্ধন থাকবে, কমপক্ষে এরকম একটি থাকবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, এরকম কার্বন বন্ধনে আবদ্ধ থাকবে। অর্থাৎ কী হবে, যে সমস্ত হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ হয়ে যে যৌগ গঠন করবে তাদের আমরা কি বলবো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন এর উদাহরণ হচ্ছে, প্রথমটি যদি এইচএস যুক্ত করি তাহলে ইথিলিন পাবো। এই জায়গায় যদি এইচএস যুক্ত করি, এই জায়গায় 4টি এইচ হবে, 1 2 3 4টি ইথিলিন যৌগটি পেয়ে যাব। আর এই জায়গায় পেয়ে যাব কি, একটি এইচ, অ্যাসিটিলিন যৌগটি পেয়ে যাব। পরে ব্যাখ্যা করছি। তাহলে এটি হচ্ছে কি অসম্পৃক্ত জৈব যৌগ। এখন অসম্পৃক্ত জৈব যৌগ দু প্রকার হতে পারে, এটিকে দুটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে অ্যালকিন, আগেরটা ছিল অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন, এটুকু লক্ষ্য রাখবো, অ্যালকিন। অ্যালকিন বা এটির নাম হচ্ছে ওলিফিন বা ওলিফিন বলা হয়, ওলিফিন। আরেকটি হচ্ছে অ্যালকাইন, আরেকটি হচ্ছে অ্যালকাইন। তাহলে এই দুটি ভাগে অসম্পৃক্ত জৈব যৌগকে আমরা বিভক্ত করছি। এখন অ্যালকিন বা অলিফিন, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা জানব। অ্যালকিন বা অলিফিন এর কতগুলো বৈশিষ্ট্য বলছি। অ্যালকিন বা অলিফিন এদের মধ্যে কি থাকে, একটি C+C, এই বন্ধন বর্তমান, একটি এরকম C+, অর্থাৎ দ্বিবন্ধন বর্তমান, কার্বন কার্বন দ্বিবন্ধন একটি অন্তত বর্তমান থাকবে, একটি CC দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ড, দুটি বন্ধন রয়েছে, এই যে এটি একটি বন্ধন, এটি একটি বন্ধন। প্রথমটিকে বলা হয় পাই বন্ধন আর নিচেরটিকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে প্রথমটিকে বলছে কি পাই বন্ধন, পরেরটিকে সিগমা বন্ধন বলা হয়। এই জায়গায় পাই বন্ধনটি দুর্বল প্রকৃতির হয়, এজন্য কি হয়, এরা রাসায়নিকভাবে কি হয়, সক্রিয় হয়। যেটা অ্যালকেনগুলো কি ছিল, অনাসক্ত বা সক্রিয়তা কম। কিন্তু এ জায়গায় এই দুটি বন্ধনের পাই বন্ডটি খুব দুর্বল হওয়ার দরুন এরা কি করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে দুটি বন্ধন বর্তমান, তাহলে একটি পাই বন্ধন, একটি পাই আর একটি সিগমা বন্ধন, সিগমা বন্ধন বর্তমান। তাহলে কি হয়, এরা কি রাসায়নিক পাই বন্ধনটা যেহেতু দুর্বল, এরা রাসায়নিক বিক্রিয়ায় সহজেই অংশগ্রহণ করে, অর্থাৎ রাসায়নিকভাবে সক্রিয়। কি রাসায়নিকভাবে এরা কি সক্রিয়, রাসায়নিকভাবে সক্রিয় হবে। আর অলিফিন, অলিফিন কেন বলা হয় এদের, এরা কি করে, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ গঠন করে। কি করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ
গঠন করে। এজন্য এদের কি বলা হয়? এজন্য এদের অলিফিন বলা হয়। তাহলে অলিফিন কেন বলে? এজন্য এরা কি হয়? অলিফিন বলা হয় এদের। তাহলে এরা কি করে? হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ গঠন করে, সেজন্য এদের কি বলা হয়? অলিফিন বলা হয়। তাহলে এর যদি এবার সাধারণ সংকেত জানি, এর যদি আমরা সংকেত পড়ি, অ্যালকিনের সাধারণ সংকেত, এটি গুরুত্বপূর্ণ। এর সাধারণ সংকেত হচ্ছে, এটার থেকে আগেরটা কি ছিল? CnH2n+2 বাদ দিয়ে দেব, অর্থাৎ CnH2n সাধারণ সংকেত। কিন্তু এই জায়গায় এটি মনে রাখবো, n = 2 থেকে শুরু, 2, 3, 4 ... যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আগেরটি 1 থেকে শুরু, এটি 2 থেকে শুরু। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ, এবার যদি সরলতমটি কি আসবে? n এর মান 2 বসাবো, 2, তাহলে 2 C2H 2 × 4। তাহলে উদাহরণ কি আসবে? প্রথমটি যদি বলি C2H4, এটির নাম ইথিলিন। তেমনি যদি 3 বসাই তাহলে কি হবে? C3H6, এটির নাম হবে প্রোপিলিন। এভাবে আমরা আরও পাবো। তাহলে এটি গেল কি? অ্যালকিন। তাহলে অ্যালকিনকে আমরা কিভাবে প্রকাশ করছি? CnH2n, যেটা আগে আমরা অ্যালকিনকে প্রকাশ করেছি CnH2n+2। তাহলে ইথিলিন হচ্ছে কি? এটি হচ্ছে সরলতম অ্যালকিন। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, n যেখানে 2, 3, 4, কিন্তু অ্যালকেনে ছিল n = 1 থেকে শুরু। তাহলে সরলতম অ্যালকিন হচ্ছে কি? ইথিলিন। তাহলে এটি মনে রাখবো এই জায়গায়, এটি ইম্পর্ট্যান্ট, এবং এর সাধারণ সংকেত ইম্পর্ট্যান্ট, আর এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো আমরা। তাহলে এটা যদি আবার রিপিট করি, কি অ্যালকিন কাদের বলবো? অ্যালকিন হচ্ছে এই জায়গায় কি থাকবে? কমপক্ষে একটি সিসি দ্বিবন্ধন বর্তমান থাকবে, পাই বন্ধন, একটি সিগমা বন্ধন। এরা রাসায়নিকভাবে সক্রিয় হবে, এরা রাসায়নিক বিক্রিয়া সহজেই অংশগ্রহণ করবে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া এরা তৈলাক্ত পদার্থ গঠন করে, তাই এদের অলিফিন বলা হয়। সাধারণ সংকেত কি? এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। n এর মান কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু, 2, 3, 4 থেকে যে কোনো পূর্ণ সংখ্যা। উদাহরণ, প্রথমটি যদি বলি C2H4 ইথিলিন, দ্বিতীয়টি C3H6, তেমনিভাবে C4H8, এভাবে পাবো। সরলতম অ্যালকিন কোনটি? ইথিলিন। এবার অ্যালকাইন সম্বন্ধে জানবো। অ্যালকাইনটি আমি টেনে নিচ্ছি এই বরাবর। অ্যালকাইন, এটি জানবো। অ্যালকাইন কি? অ্যালকাইনে কি থাকবে? কমপক্ষে কি থাকবে? একটি। তাহলে কি থাকবে? কমপক্ষে একটি CC ট্রিপল বন্ধন, অর্থাৎ ত্রিবন্ধনই থাকবে। অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধনে বর্তমান থাকবে এর মধ্যে। অ্যালকাইন কোনগুলোকে বলবো? যেসব জৈব যৌগের মধ্যে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান থাকবে, সেটি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনগুলোর কি হবে? রাসায়নিক সক্রিয়তা বেশি, রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে রাসায়নিক সক্রিয়তা কার সবচেয়ে বেশি? কারণ কি এই জায়গায় 2টি পাই বন্ড, একটি সিগমা বন্ড আছে, অর্থাৎ এগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় আগেই ভেঙে যায়। সেজন্য কি হয়? এটি সহজেই বিক্রিয়া করে, অর্থাৎ রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি কার? অ্যালকাইনের। যদি বলে পরীক্ষায় এরকম থাকতে পারে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের মধ্যে রাসায়নিক সক্রিয়তা কার সবচেয়ে বেশি? তাহলে অ্যালকাইনের সবচেয়ে বেশি, তারপরে কম হচ্ছে অ্যালকিন, আর সবচেয়ে কম হচ্ছে অ্যালকেন। তাহলে এটা পারবো। রাসায়নিক সক্রিয়তা তাহলে কি বলবো? অ্যালকাইন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকেন। তাহলে এটা মনে রাখবো, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিনও আগে বলে নিই, অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই জুত বিক্রিয়া সম্পন্ন করে। জুত বিক্রিয়া এরা সম্পন্ন করে, জুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন এরা এটি সম্পন্ন করে। এবার এদের এছাড়া অনেক পয়েন্ট রয়েছে। এদের দ্রাব্যতা, এরা জলে সামান্য দ্রাব্য, কিন্তু অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটন ইত্যাদি জৈব দ্রাবকে অধিক দ্রাব্য। এরা কি দ্রাব্যতা পরেও আমরা জানবো আলাদা করে। তাহলে অ্যালকাইনগুলো কি?
জলে সামান্য দ্রাব্য, কিন্তু অ্যালকোহল, বেঞ্জিন, অ্যাসিটন ইত্যাদি জৈব দ্রাবকে অধিক পরিমাণে দ্রাব্য। অর্থাৎ দ্রাব্যতা কোথায় বেশি এদের? অ্যালকোহল, বেঞ্জিন, অ্যালকোহল, পরে সংকেত জানব C6H6, বেঞ্জিন ইত্যাদি জৈব দ্রাবকে এরা দ্রাব্য, অর্থাৎ গুলে যায়, মিশে যায়। তাহলে এটি গেল। এবার আসি সাধারণ সংকেত, খুবই ইম্পর্টেন্ট। তাহলে সাধারণ সংকেত যদি মনে রাখি, তাহলে অ্যালকেন থেকে অ্যালকিন কটি 2 কম ছিল, এবার অ্যালকিন থেকে আরও 2 কমিয়ে দেব, তাহলে আমি কি পেয়ে যাব? অ্যালকাইন পেয়ে যাব। অর্থাৎ অ্যালকেনের চেয়ে অ্যালকিন H দুটো কমিয়ে দেব। CnH2n+2 ছিল, +2 একটা বাদ দেবো, অ্যালকিন পেয়ে যাচ্ছে। অ্যালকিন থেকে মাইনাস আবার 2 করে দেবো। কি সংকেত পাচ্ছি? CnH2n-2। এ জায়গায় n এর মান কত হবে? n এর মান এ জায়গা তো 2 থেকে শুরু, 2, 3, 4 অথবা যে কোনো এরকম পূর্ণ সংখ্যা। এটি হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এবার যদি উদাহরণ আসে, তাহলে প্রথম কি পাবো? 2 যদি বসাই, C2, 2 দুগুণে 4 -2, 2 হবে, তাহলে C2H2। তাহলে এটির নাম হচ্ছে অ্যাসিটিলিন। যেটি হচ্ছে কি সরলতম অ্যালকাইন। এটি কি সরলতম অ্যালকাইন, এটি হচ্ছে সরলতম অ্যালকাইন, মনে রাখবো C2H2। তেমনইভাবে এটির নাম অ্যাসিটিলিন, বা আরেকটি নাম আছে IUPAC নাম, পরে পড়ব। এটির নাম হচ্ছে ইথাইন, পরে জানবো এটি, বা ইথাইনও বলা হয়। তেমনি আরেকটি উদাহরণ যদি নেই, C3 কত হয়ে যায়? 3 দুগুণে 6 - 2, 4, অর্থাৎ C3H4। এটি কি হবে? প্রোপাইন। এভাবে আরও অন্যান্য যৌগ আমরা পাবো। তেমনিভাবে প্রোপাইন, একইভাবে আমরা কি পেতে পারি? বিউটাইন পেতে পারি, C4। এ জায়গায় 4 দুগুণে 8 - 2, 6, তাহলে এটা পাবো বিউটাইন বা 1 বিউটাইন বলা হয়। তাহলে এরকম উদাহরণগুলো আমরা পাবো। এগুলো হচ্ছে অ্যালকাইনের উদাহরণ। এ প্রসঙ্গে একটু মনে রাখবে, নিম্নতর অ্যালকাইনগুলো সাধারণ উষ্ণতা চাপে বর্ণহীন গ্যাসীয় পদার্থ। অ্যাসিটিলিন, প্রোপাইন, বিউটাইন, এই নিম্নতর অ্যালকাইনগুলো কি সাধারণত গ্যাসীয় পদার্থ হয়, কিন্তু 2 বিউটাইন বা এর পরে যে উচ্চতর অ্যালকাইনগুলো রয়েছে সেগুলো তরল পদার্থ হয়। তাহলে এগুলো অ্যাসিটিলিন, প্রোপাইন, বিউটাইন এগুলো কি হবে? গ্যাসীয় পদার্থ সাধারণ উষ্ণতা এবং চাপে। এছাড়া যে পরবর্তীতে আরও উচ্চতর অ্যালকাইন রয়েছে সেগুলো কি হয়? সেগুলো সাধারণত তরল পদার্থ হয়। তাহলে এই গেল হাইড্রোকার্বনের একটি ডিটেলস ধারণা। এটি পড়বে, আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।